আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে টপিক নিয়ে আসছি খুব ইম্পর্টেন্ট। সেটা কি? ভাগ্য কি? ইসলামে ভাগ্যের মহত্ব কি গুরুত্ব রয়েছে এ সম্পর্কে আলোচনা করব। এবং ভাগ্যকে না মানার কারণে আমাদের মধ্যে অনেক রকমের হতাশা দেখা দেয়। ঠিক আছে? কারণ আমাদের মধ্যে অনেক চলে আসে, বালা মুসিবত চলে আসে, অনেক হঠাৎ বিপদ চলে আসে। তাতে আমরা কি হয়ে যাই? একদম নার্ভাস হয়ে পড়ি। কিন্তু আমরা যদি ভাগ্যকে মেনে নেই তাহলে কোনোদিন কোনো বিপদে নার্ভাস হব না, কোনোদিন আমরা টেনশনে ভুগবো না। আমাদের মধ্যে সব সময় শান্তি বজায় থাকবে, আমাদের অন্তরের মধ্যে শান্তি থাকবে, মন ভালো থাকবে, সব কিছু ঠিক আছে। তো ভাগ্যকে মেনে নিতে হবে। এই জন্য আমি এখন আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো শুনবেন। আরেকটা কথা বলে দিছি বন্ধু, এর মধ্যে বন্ধু, আমি এই সমস্ত ইসলামিক কথাবার্তা বলার জন্য আমি একটা চ্যানেল তৈরি করেছি, যার নাম হচ্ছে হিন্দি JITV 1। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো বন্ধুরা, আপনারা দয়া করে ওই হিন্দি JITV 1 লিখবেন ইউটিউবে। লেখার পর আমার ওই চ্যানেলে প্রবেশ করে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকলো, আপনারা আমার ইউটিউব চ্যানেল JITV 1কে হিন্দি JITV 1কে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকলো এটা আমার, ঠিক আছে? কারণ এটা আমি নতুন চ্যানেল তৈরি করেছি। চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব করেন তবে সেটা সামনে আসবে, তা নাহলে কিন্তু সামনে আসবে না। আর বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ইসলামিক কথাবার্তা শুনতে চান তাহলে আপনারা কি করুন, ওই হিন্দি JITV 1-এ প্রবেশ করুন। কারণ ওই চ্যানেলটার মধ্যে শুধু ইসলামিক কথাবার্তা, যে কথাবার্তা আপনারা অন্য কারো কাছে শুনতে পাবেন না। আমি শুধু কোরআন এবং হাদিস থেকে সুন্দর কথা আপনাদের সামনে পরিবেশন করব এবং করছি, বুঝতে পারছেন তো? তো আপনারা দয়া করে আমার ওই হিন্দি JITV 1টাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকছে বন্ধুরা। চলুন এখন টপিকে চলি। বন্ধুরা, ভাগ্য, ইসলামে ভাগ্যের একটা বিশাল বড় মহত্ব রয়েছে, বুঝলেন তো? 60টা জিনিসের উপর ইমান নিয়ে আসতে হবে আপনাকে। আপনি যতক্ষণ পর্যন্ত 60টা জিনিসের উপর ইমান নিয়ে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনি পাক্কা মুসলমান হতে পারবেন না। এই 60টার মধ্যে কি একটা হচ্ছে ভাগ্য, তকদির যাকে বলা হয়। হ্যাঁ, খায়রু মিনাল্লাহি তাআলা, ভাগ্য অর্থাৎ আপনার ভাগ্যে যা হবে, খারাপ হবে ভালো হবে, তা আল্লাহর পক্ষ থেকে হয়। ঠিক আছে? আল্লাহর পক্ষ থেকে হয়। তো এই জন্য আপনাকে ভাগ্যের উপর ইমান নিয়ে আসতে হবে। এই সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারহু তাকদীরা। আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা কিছু চোখে পড়ে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। তারপর কি করেছেন? ফাকাদ্দারহু তাকদীরা, অতঃপর সবার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সবার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। এটা সূরাটা কোথায়? এটা কোথায় আছে? সূরা ফুরকান আয়াত নম্বর 2। আল্লাহ নিজে বলে দিয়েছেন ভাগ্যের কথা। তারপর আল্লাহ আবার অন্য সূরাতে বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আমি প্রতিটা বস্তুকে সৃষ্টি করেছি একটা নির্দিষ্ট ভাগ্যের সাথে। সবার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, ভাগ্যের সঙ্গে সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়া মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু ওয়া মা নুনাজ্জিলু ইল্লা বিকাদারিন মা'লুম। আর আমার কাছে সব কিছুর ভান্ডার রয়েছে, আর আমি সব কিছু একটা নির্দিষ্ট ভাগ্য অনুযায়ী কি করি? আমি অবতরণ করি। তো এভাবে আর অনেক রকমের সূরা আছে কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা এই সম্পর্কে ভাগ্যের ব্যাপারে অনেক কিছু বলেছেন। এবার আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু ভাগ্য সম্পর্কে কি বলেছেন সেটা শুনে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করো, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় যদি তোমরা ব্যয় করো, আর তোমরা যদি ভাগ্যে বিশ্বাস না করো, তাহলে তোমাদের এই এত বড় দানকে আল্লাহ কখনোই কবুল করবেন না, কখনো কবুল করবেন না যদি ভাগ্যে বিশ্বাস না থাকে। অন্য এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যারা ভাগ্যকে অস্বীকার করে আল্লাহ তাদের ফরজ ইবাদত কবুল করেন না, নফল ইবাদতও কবুল করেন না। ঠিক আছে? ভাগ্যে যদি আপনার বিশ্বাস না থাকে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এবং বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ভাগ্য অস্বীকারী সে জাহান্নামী। ভাগ্য অস্বীকারী জাহান্নামী, চাই সে যত বড় সে আবেদ হোক, যত বড় নামাজি হোক, রোজাদার হোক, যা কিছু করুক, কিচ্ছু কবুল হবে না। এই জন্য ভাগ্যকে আপনাকে স্বীকার করতে হবে। যদি ভাগ্যকে স্বীকার না করেন
তাহলে আপনার কোনো ইবাদত কবুল করা হবে না। এবার চলুন একটা হাদিসের দিকে যাই। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন স্বামী স্ত্রীতে আর কি মিলন হয়, মিলন হওয়ার পর মানে বীর্যটা নিক্ষেপ করা হয় জরায়ুতে, যখন নিক্ষিপ্ত হয় 40 দিন পর সেটা কি হয়ে যায়, একটা রক্তপিণ্ড হয়ে যায়। আবার 40 দিন যাওয়ার পর সেটা একটা গোস্তপিণ্ড হয়ে যায়। ঠিক আছে, তখন আল্লাহর হুকুমে একটা ফেরেশতা চলে আসে, এসে সেটাকে কি করে একটা মানুষের আকৃতি দান করে, তার মধ্যে হাত পা নাক কান ইত্যাদি সৃষ্টি হয়। তারপরে ফেরেশতা বলে, হে আল্লাহ তাআলা, এবার তাকে কি করব, স্ত্রী বানাবো না পুরুষ বানাবো? আল্লাহ যদি বলে পুরুষ বানাও তাহলে পুরুষ, আল্লাহ যদি বলে স্ত্রী বানাও আল্লাহর হুকুমে স্ত্রী হয়। যখন মানুষের পুরো আকৃতি হয়ে যায় তখন আল্লাহর হুকুমে কি হয়, তার মধ্যে আত্মা চলে আসে। তখন ফেরেশতা চলে আসে, এসে বলে, হে আল্লাহ তাআলা, তার রুজি কতদিন হবে, সে পৃথিবীতে কতদিন খাবে, কি খাবে সমস্ত কিছু লিখে দেওয়া হয়। তারপরে লিখে দেওয়া হয়, হে আল্লাহ তাআলা, সে পৃথিবীতে কতদিন বাঁচবে, তা আয়ু কতদিন হবে, আল্লাহ বলে দেন, আল্লাহ যেটা বলেন সেটা লিখে দেওয়া হয়। তারপরে আপনার হে আল্লাহ তাআলা, সে কি হতভাগা হবে না সৌভাগ্যবান হবে, আল্লাহ যা লিখে দিবে, আল্লাহ যা বলবে ফেরেশতা তা লিখে নেই। ঠিক আছে, তারপরে হে আল্লাহ তাআলা, সে কোথায় মৃত্যুবরণ করবে সেগুলো লিখে দেওয়া হয়। সে বিয়ে শাদী কার সাথে বিয়ে হবে, কি হবে, সব কিছু তার পৃথিবীর A to Z জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনটা কি হবে না হবে আল্লাহ যা বলে দেয় সব কিছু লিখে দেয়। তারপর ফেরেশতা করে কি, খাতা বন্ধ করে চলে যায়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এবার আল্লাহ তাআলা যা কিছু বলছেন, তার ভাগ্যে যা কিছু লেখা হয়েছে, তার ভাগ্যটা ঠিক ওই অনুযায়ী তার জীবনটা পরিচালিত হবে। ঠিক আছে, যদি আল্লাহ তাআলা লিখে দেয় যে দুনিয়াতে কি হবে, সে সুখী হবে, সুখ থাকবে, শান্তি থাকবে, আরাম থাকবে, আয়েশ থাকবে, তাহলে তার জীবনটা সেরকমভাবে চলে। আর আল্লাহ যদি তার লিখে দেয় যে তার জীবনের মাঝে সুখ থাকবে না, শান্তি থাকবে না, বা সে কিছু তার রোগ হবে, বালা মুসিবত হবে, এটা হবে সেটা হবে, তার জীবনটা সেভাবে পরিচালিত হয়। ঠিক আছে, এইবার এখানে একটা কথা বলে দিচ্ছি, যদি ভাই ভাগ্য অনুযায়ী আপনাদের এরকম হবে। ঠিক আছে, এবার আপনার জীবনে যদি প্রচুর দুঃখ কষ্ট চলে আসে, আর যদি তা মানে আপনি বরদাস্ত করতে না পারেন, তাহলে দয়া করে কোনো বাবার কাছে যাবেন না, গিয়ে বলবেন না, বাবা আমাকে তুমি কিছু করে দাও, আমার এই দুঃখ কষ্ট যাতে দূর হয়ে যায়, কখনো করবেন না। বরং কার কাছে যাবেন, আল্লাহ তাআলার কাছে যাবেন, আল্লাহকে বলবেন, হে আল্লাহ, একটা কথা বলি, আপনি আল্লাহর কাছে আপনার ভাগ্যে যা কিছু লিখে দেওয়া হয়েছে, এটা আল্লাহ আপনার উপর জুলুম করেন নাই। মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনার ভাগ্যে লিখে দিয়েছে যে অনেক বিপদ আপদ লিখে দিয়েছে। কেন দিয়েছে জানেন তো? হয়তো আল্লাহ তাআলা আপনাকে একটা ফার্স্ট ক্লাস জান্নাত দিতে চাচ্ছেন, কিন্তু সেই পরিমাণ আপনার কাছে নেকি নাই, আপনি আমল করতে পারছেন না, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে এরকম বিপদ আপদ দিচ্ছে। ঠিক আছে, এবার আপনি যদি বিপদ আপদের মধ্যে আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে কি হবে, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দেবে। মানে এই সমস্ত বিপদ আপদ কি, এগুলো গুনাহ মাফ হয়, তাতে গুনাহ মাফ হয়। আপনি যে সমস্ত পাপ, হয়তো অনেক পাপ করেছেন আপনি, এবার সে পাপগুলো মাফ করার কোনো রাস্তা নাই, আপনি সেরকম আপনি নেকি করতে পারছেন না, এই জন্য আল্লাহ কি করে বিপদ আপদ দিয়ে দেয়, বালা মুসিবত দিয়ে দেয়। ঠিক আছে, আপনি যদি ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ কি করবে, তার বিনিময়ে আপনার গুনাহগুলো দূর করে দেবে। আর দ্বিতীয়ত, আপনি যদি একটা হাদিসের মধ্যে এসেছে, আর সেই হাদিসটা আপনাকে বলে দিচ্ছি। ঠিক আছে, সেই হাদিসটা বলে দিই। ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো বান্দার বাচ্চাকে আল্লাহ তাআলা রূহ কবজ করতে চান, তখন ফেরেশতা চলে আসে, ফেরেশতা এসে কি করে, তার রূহটা কবজ করে নিয়ে চলে যায়। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তুমি কি আমার বান্দার এই সন্তানের রূহ কবজ করে নিয়ে এসছো? ফেরেশতা বলে, হ্যাঁ। তখন আল্লাহ তাআলা দ্বিতীয়বার প্রশ্ন করে বলেন, তুমি কি আমার বান্দার কলিজার টুকরোর আত্মাকে কবজ করে নিয়ে আসছো, রূহ কবজ করে নিয়ে আসছো? ফেরেশতা বলে, হ্যাঁ। তখন আল্লাহ বলেন, আমার বান্দা কি বলেছে তাতে? ফেরেশতা বলে, সে আলহামদুলিল্লাহ বলেছে, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। তখন আল্লাহ তাআলা বলে, ঠিক আছে, তুমি তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করো,
সে এমন বিপদের মধ্যে সে আলহামদুলিল্লাহ বলছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, তুমি তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করো, ঠিক আছে, এবং সেই ঘরের নাম রেখে দাও প্রশংসার ঘর, প্রশংসার ঘর। তো বন্ধু দেখলেন কি জিনিস, আপনি বালা মুসিবতে আল্লাহর বালা মুসিবতের মধ্যে আপনি আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহর উপর রাজি আছেন, খুশি আছেন যে আল্লাহ তুমি যে আমাকে বালা মুসিবত দিয়েছো তার তো আমি তোমার উপর খুশি আছি, রাজি আছি, আমি কখনো নারাজ নই। এবং কি করছেন আপনি প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আরও অনেক রকমের আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর এই সমস্ত নামগুলো আপনি পড়ছেন, তাতে আল্লাহ কি করছেন আপনার জন্য, কি আপনার উপর খুশি হয়ে আপনাকে জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছে। বলতো ভালো করে মনে রাখবেন, দুনিয়ার ঘর আপনার যতই সুন্দর হোক, যতই মজবুত হোক, কিন্তু তার আয়ু হয়তো 100 থেকে 200 বছর কি 500 বছর, এর বেশি নয়, তারপর ওই ঘর ভেঙে যাবে। কিন্তু আখিরাতের ঘর, আপনি এরকম মুসিবতে খুশি হয়েছেন যার জন্য আল্লাহ আখিরাতে আপনার জন্য ঘর তৈরি করেছে, সেই ঘর কিন্তু কোনোদিন ধ্বংস হবে না, কোনোদিন ধ্বংস হবে না। এখানে আপনার দুটো উপকার, নম্বর 1 আপনি আখিরাতে আপনার জন্য ঘর তৈরি হয়ে গেছে, নম্বর 2 আপনি অবশ্যই সেই ঘরে পৌঁছাবেন, অর্থাৎ আর সেই ঘরে পৌঁছাতে হলে কি আগে আপনাকে জান্নাতে পৌঁছাইতে হবে। তার মানে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেলেন, জান্নাতে গিয়ে সেই ঘরে প্রবেশ করবেন। ঠিক আছে বন্ধু, তাহলে কত উপকার যদি আপনি বালা মুসিবতে ধৈর্য ধারণ করেন, বালা মুসিবতে আল্লাহর প্রশংসা করেন, তাহলে দেখেন আল্লাহ আপনার উপর রাজি হচ্ছে। তাহলে বালা মুসিবতটা একটা রহমত, আপনার উপরে যে বালা মুসিবত আছে সেটা একটা রহমত, আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় নিয়ামত। ঠিক আছে বন্ধু, তাই এই জন্য বালা মুসিবত, ভাগ্যের মধ্যে যদি আপনার কিছু খারাপই লেগে থাকে, দুঃখ কষ্ট থাকে, সেটা কখনো সেটাকে খারাপ মনে করতে নাই। যারা খাঁটি মুসলমান কখন খারাপ মনে করবে না, কারণ সেই বালা মুসিবতের মাধ্যমে আমাদের গুনাহ মাফ হয়, আমাদের মর্যাদা বৃদ্ধি হয়, আমাদের মর্যাদা বৃদ্ধি হয়। ঠিক আছে বন্ধু, তা দেখলেন তো আমি এই সম্পর্কে বন্ধু আমি অনেক ভিডিও তৈরি করছি, সে আমার চ্যানেল হিন্দি JTV 1, ঠিক আছে, ওই চ্যানেলটা আমি তৈরি করছি ইসলামিক চ্যানেল, ওর মধ্যে সবসময় আমি এই ইসলামিক ভিডিও এভাবে, কিন্তু সেগুলো হিন্দিতে আমি তৈরি করছি, সেই চ্যানেলটা হিন্দিতে বলছি। ঠিক আছে, তো আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, আমার বারবার কথাটা বলছি বন্ধুরা, খুব গুরুত্ব মনে করবেন, আমার হিন্দি চ্যানেল হিন্দি JTV 1 লিখবেন ইউটিউবে, লেখার পর সেখানে গিয়ে দয়া করে সাবস্ক্রাইব করবেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলটা সামনে চলে আসবে। যদি আপনারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সামনে আসবে, তা নাহলে কিন্তু চ্যানেলটা মানে হয়ে আছে আর কি, চাপা পড়ে আছে, সামনে আসছে না। তা আপনারা অবশ্যই আপনার নিজের কর্তব্য মনে করবেন, কারণ আপনারা চান যে এরকম ভালো ভালো কথা আপনি শুনুন এবং সবাই শুনতে পাক। এই জন্য আপনারা কী করবেন, আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখেন টাকা পয়সা কিছু নাই, টাকা পয়সা ইউটিউবের মধ্যে কোনো ইনকাম নাই, 7,000 দেখেন 6,000 হয়ে গেছে, 6,000 হয়ে গেছে, তো এখনো 50 পয়সাও হয়নি, 50 পয়সা হইতে হয় না, বুঝতে পারছেন তো। একটা ভিডিও 2700 লোক দেখেছে, তাহলে 5 পয়সা হয়েছে মাত্র, 2700 লোক মানে 3,000 কাছাকাছি দেখছে, তাহলে 5 পয়সা হচ্ছে। তাই কিন্তু পয়সার লোভে আমি এসব চ্যানেল তৈরি করিনি, একমাত্র সঠিক শিক্ষা মানুষের সামনে পরিবেশন করব, এই জন্য আমি চ্যানেল তৈরি করছি। তো বন্ধু, ভাগ্য সম্পর্কে আমি এসব কথা বলছি, এবং আপনারা যদি শুনতে চান ভাগ্য সম্পর্কে, আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ভাগ্য সম্পর্কে, ঠিক আছে, আপনারা শুনতে চান অবশ্যই তাহলে কমেন্ট করে বলবেন। ঠিক আছে, আমি তাহলে আরও অনেক ভিডিও তৈরি করব, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি ভিডিওটা এখন আরেকটা কথা বলছি, যখন দুঃখ কষ্টের মধ্যে নিপতিত হবেন বালা মুসিবতে, তখন আল্লাহকে গালি দিলে হবে না, আল্লাহকে গালি দিবেন না, চিল্লাবেন না, ঠিক আছে, কাপড় টাপড় ফাড়বেন না, অনেকে কাপড় ফাড়ে আর বলে আল্লাহ কি আর কাউকে পায়নি, আমাকে পেয়েছে শুধু এরকম বালা মুসিবত দেওয়ার জন্য, কখনো এমন কথা বলবেন না। এই কথা কি আপনার ভাগ্যের পরিপন্থী, ভাগ্যের সম্পূর্ণ পরিপন্থী সমস্ত কথা, কারণ আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেছে, দুঃখ কষ্ট আপনার জীবনে রেখেছে, ভাগ্যে রেখে দিয়েছে, তাই এরকম হচ্ছে। তাহলে আল্লাহ কি আপনার উপর জুলুম করেছে? কখনো না। আল্লাহ তাআলা তিনি সব কিছু জাননেওয়ালা, তিনি পিছনের কথাও জানেন, আগে সামনে কি হবে তাও জানেন, সব কিছু জানেন। এই মানুষটার কি হবে, তার ভাগ্য খারাপ লেখলে কেমন, ভাগ্য লেখলে কেমন ভালো হবে তার পক্ষে, তিনি জানেন, আল্লাহ তাআলা সব জানেন, সেও মোতাবেক আপনার ভাগ্য তিনি নির্ধারণ করে দিয়েছেন। ঠিক আছে,
তাই সকল অবস্থায় মানে দুঃখে হোক সুখে হোক সকল অবস্থায় আল্লাহর উপর কী হবে, সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে এবং বলতে হবে, আল্লাহ তুমি আমাকে এই সমস্ত দুঃখ কষ্ট দিচ্ছ, নিশ্চয়ই তার মধ্যে কোনো কল্যাণ রয়েছে, তাই আমি তোমার উপর খুশি আছি, রাজি আছি, 100 বার খুশি আছি। হয়তো আমি জানি না কি কল্যাণ আছে, তুমি জানো, তা আমি সর্বাবস্থায় তোমার উপরে কি আমি খুশি আছি। যদি এভাবে সবুর করেন, সবুর করলে আল্লাহ সবুরকারীকে কী করেন, সব থেকে বেশি ভালোবাসেন। যারা আল্লাহ সবুর করে তাদেরকে আল্লাহ কী করেন, ভালোবাসেন। এই কথা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াতে আল্লাহ সে কথা বলে দিয়েছে। তো আল্লাহ আপনাকে এভাবে পরীক্ষা করতে চাচ্ছেন, আপদ বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে। যদি আপনি সর্বাবস্থা আল্লাহর উপরে ভরসা রাখেন এবং অন্য কারো কাছে না যান, অনেকে কিন্তু বালা মুসিবত এলেই কিন্তু কিছু একটা বালা মুসিবত এলেই চলে যায়, কিছু মৌলবীর কাছে চলে যায়, যারা তাবিজ লেখে, তাবিজ লেখে যে আমি একটা ভালো তাবিজ দেন, তাবিজ লিখে দিচ্ছে তোমাকে বালা মুসিবত উদ্ধার করবে। খবরদার, তাহলে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। বরং আপনাকে যিনি এই বালা মুসিবত দিয়েছে তিনার কাছে যান, সে আল্লাহর কাছে যান, আল্লাহকে ধরুন, তিনাকে সিজদা করুন, তিনাকে বলুন, তিনার কাছে দোয়া করুন, আল্লাহ আমার, যদি আপনি চান যে বালা মুসিবত উদ্ধার হতে, তা আমি তো বলবো না যে আপনি উদ্ধার হওয়ার জন্য করুন, বরং আপনার আল্লাহর কাছে রাজি খুশি থাকবেন যে আল্লাহ তুমি বালা মুসিবত দিয়েছো, আমি রাজি আছি। কিন্তু প্রতিটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে, সে সময় যখন হয়ে যাবে তখন সে নিজে চলে যায়, তাকে তাড়ানোর দরকার নাই। ইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। হ্যাঁ, দুঃখের সঙ্গে সুখ জড়িয়ে আছে, দুঃখের সঙ্গে সুখ জড়িয়ে আছে, মানে এই নয় আপনি সারা জীবন দুঃখিত থাকবেন, তা কখনো না। আল্লাহ বলছে দুঃখের পরে সুখ আসবে, দুঃখের পরে সুখ আসবে, ঠিক আছে। তো প্রতিটা একটা বিপদ আপদ একটা নির্দিষ্ট সময় আছে আল্লাহর পক্ষ থেকে, যখন সেই সময় চলে যাবে তখন আল্লাহ আবার আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। তিলকাল আইয়ামুন নুদাবিলুহা বাইনান নাস, একটা কথা আছে যে আমি এই দিনগুলোকে মানুষের সামনে ঘুরিয়ে দিই, অর্থাৎ আজকে যারা দুঃখী কালকে তারা সুখী হবে, ঠিক আছে। তো এই ব্যাপার আল্লাহ তাআলা সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর ইচ্ছায় হয়। এইটা কোরআন হাদিসের মধ্যে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। এই সম্পর্কে অসংখ্য হাদিস আছে, আমি এ নিয়ে আরও অনেক ভিডিও তৈরি করব, কিন্তু এখন আমি হিন্দি JTV1 মধ্যে এই সম্পর্কে আমি অনেক আলোচনা করছি এবং করব, অনেক ভিডিও দিব এই সম্পর্কে। আপনারা দয়া করে আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখন শেষ করছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।